এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে মঞ্চে আসছে পঞ্চম বর্ষের ছাত্র রাশেদুল ইসলাম, বিপ্লবী নেতা রাশেদুল ইসলাম। থাকবে প্রথম বর্ষ থেকে মারুফ হাসান। এটা তো দূরে রাখতে রাখতে আমার জীবন শেষ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا مؤافئا لنعمه مكافئا لمزيده، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين، أما بعد। মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যক্ষ অঞ্চল থেকে আগত এক ঝাঁক তরুণ কাফেলা, আজকে এমন একটা সময় আমরা দেশগতভাবে স্বাধীন এবং বিজয় দিবস পালন করছি, কিন্তু জাতিগতভাবে কি আমরা স্বাধীন? মুসলিম জাতি হিসেবে কি আমরা স্বাধীন না পরাধীন? আজকে এমন একটা সময় আমাকে লাউড স্পিকারের সামনে দাঁড়াতে হয়েছে যখন ফিলিস্তিনের নীল আকাশ কালো ধোঁয়ায় মলিন। আজকে এমন একটা সময় আমি কথা বলছি যখন আমার মায়ের, আমার বোনের কোমল দেহ ইসরায়েলের ছুঁড়ে ফেলা সেই বোমায় ঝলসে গিয়েছে। আজকে এমন একটা সময় আমি কথা বলছি যখন কুকুরের সাথে খাবার নিয়ে ফিলিস্তিনের শিশুরা কারাকারি করছে। আজকে আমি খুব বেশি প্রয়োজন মনে করছি একজন সালাউদ্দিন আইয়ুবের, ঠিক কিনা? আজকে আমরা মুক্তির জন্য খুব বেশি প্রয়োজন মনে করছি খালেদ সাইফুল্লাহ। আজকে আমরা খুব বেশি প্রয়োজন মনে করছি যখন এই মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য জাতিসংঘ অকেজো, তখন আমরা মুসলিম বিশ্বে একটি জাতিসংঘ খুব বেশি প্রয়োজন মনে করছি। এক বিখ্যাত কবি বলেছিলেন যে আমার মায়ের স্বর্ণের হার বিক্রি করে হলেও আমাকে একটি বন্দুক এনে দাও, আমার পাঠ্যপুস্তকগুলি ঋণ করে হলেও আমাকে একটি বন্দুক এনে দাও, যাতে আমি সেই বন্দুক নিয়ে ইসরায়েলি সেনাদের বুককে ঝাঁঝরা করে দিতে পারি। আমাদের পথ চলা থামতে পারে না ততক্ষণ যতক্ষণ না ক্ষুধিত মায়ের আহাজারি বন্ধ হচ্ছে। আমাদের পথ চলা থামতে পারে না ততক্ষণ যতক্ষণ না পূর্ব দিগন্ত থেকে ইসলামের সোনালী সূর্যটা আবার জেগে উঠছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, কলমের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, বিভিন্নভাবে আমাদেরকে প্রস্তুতি নিয়ে আমরা সেই দিন আবার বিজয় উদযাপন করব, যেই দিন পুরো বিশ্বে খেলাফত কায়েম হবে। আমরা সেই দিন আবার সবাই মিলে বিজয় উদযাপন করব, যেই দিন বিশ্বের আনাচে কানাচ থেকে মুসলিম জাতির আহাজারি কান্না আর থাকবে না। সেই দিন আমরা আবার বিজয় উদযাপন করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।